হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি সঙ্গীতা চলে এসেছি রিয়াংশিস ব্লগ নিয়ে। তো আজকে রিয়াংশিকে নিয়ে চলে যাব হচ্ছে ফুলশিলিং ঘুরতে। কিন্তু বেরিয়ে গেছি। আর রাশিকে দেখো, রাশি হাই করো। রাশি কিন্তু এখন হাই করবে না, ও এখন ঠাকুর প্রণাম করতে ব্যস্ত। আরে দুইজন বসতে পারবে, একজন বসতে পারবে। আমি বসবো তাহলে। আজকে কিন্তু আবার অনেক দিন পরে বাড়ির লোকের সাথে ঘুরতে বেরিয়ে গেলাম, তাও আবার ফুলশিলিং। সেই অনেক বছর আগে গিয়েছিলাম দাউদের সাথে, আর আবার আজকে সেই দাউদের সাথেই আবার যাচ্ছি ফুলশিলিং ঘুরতে। তো আজকের দিনটাই আমার কাছে অন্যরকম একদম। আর দেখো, ফুলশিলিংয়ে যাওয়ার আগেই দেখো অবস্থা, দেখো জায়গাতে গিয়ে দেখি সেই বৃষ্টি হচ্ছে, সেই। তো এখন করার মতো কিছু নাই, কোথাও গিয়ে অপেক্ষা করতে লাগবে। তো আমরা এখানে একটা দোকানের উপরেই অপেক্ষা করছিলাম কিছুক্ষণ দাঁড়ায়, যে কখন বৃষ্টিটা একটু থামবে। যেহেতু দুটা বাচ্চা আছে, তাই ভিজতে চাচ্ছিলাম না একদমই। তো এখানে মা, আমি, রাশি সবাই মিলে অপেক্ষা করছিলাম যে বৃষ্টিটা কখন কমবে আর কখন আমরা এখান থেকে বেরোবো। এমনিতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে, আর তার মধ্যে এখানে বৃষ্টির জন্য আরও দেরি হয়ে গেল। তারপর একটু বৃষ্টিটা কমার পর আমরা বেরিয়ে গেলাম একদম সোজা ভুটানের দিকে। তো দেখো এখানে রাশি ওরা যাচ্ছে, রাশি আর মা। রাশি তো এখন মাকে ছাড়ছেই না। মাকে পাওয়ার পর থেকে রাশি তো আমার কোলেই আসছে না। একদিকে ভালো হয়েছে, আমি ভিডিওটা ভালোভাবে করতে পারছি। আর দেখো যে রাশি আর মা যাচ্ছে, বাকি লোক সবাই পিছনে আছে। ভুটানের ভিতরে ঢুকতেই কিন্তু রাশি একদম জিদকুশ শুরু করে দিল একটা জুতোর জন্য। জুতার দোকান দেখার সাথে সাথে ওর জুতা লাগবে ওখানেই। তো সেই জিদ করছিল। তো আমি মাকে বললাম এখান থেকে তাড়াতাড়ি রাশিকে নিয়ে চলো, নালে পরেও এখন সেই জিদ শুরু করবে। তারপরে আমরা সবাই চলে গেলাম। আয় আয়, পাপাকে ডাকো। মা, বাবা, বাবা। রাশির কিন্তু একটা ভালো অভ্যাস আছে, ও যেখানেই যাক না কেন ও কিন্তু ওর পাপাকে ভুলে না। এখানেও ওর পাপাকে ডাকতেছিল, বাবা করে বাবা বাবা করতেছিল, অনেকক্ষণ ধরেই বাবা বাবা করতেছিল। তাই আমি একটু ভালো রেকর্ড করে নিই, ওর পাপা যাতে দেখুক আর বুঝুক আসে নাই কেন ওর পাপা। ওর রাশি ওকে মিস করতেছে, ওর পাপাকে। তো যাই হোক, এখানে আমরা বের হয়ে গেলাম গুম্ফা মন্দিরে যাবো বলে। এমনি অনেক লেট হয়ে গেছে, জানি না মন্দিরটা খোলা পাবো কি না। অনেকেই বলছিল যে হয়তো বন্ধ হয়ে গেছে। তো আমরা কিন্তু উপরে চলে এসেছি সবাই মিলে। এখন দেখি মন্দিরটা খোলা পাবো কি না, এখন যাই। এই দেখ, এই দেখো কেমন করে। চলো চলো, আমার মেয়ে চলে গেছে একদম মার সাথে। আমার মেয়ে তো চলে গেছে। এখানে আমার পিসির মেয়ে দেখো আঙ্গুল চুষছে। হাই করো, এই যে হাই করো। এখানে দেখো ঠাম্মা বুড়া বয়সে হাই করছে। এখানে কাঁঠাল গাছটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, যে কাঁঠালগুলো কিন্তু একদম মনে হচ্ছে মাটির থেকে বেরিয়ে এসেছে। মানে এত কাঁঠাল গাছের মধ্যে একদম কাঁঠালে মানে গিজগিজ করছে, এত কাঁঠাল। উপরে এসে কিন্তু রাশির সেই প্যাকনা শুরু হয়ে গেছে। এখন ও বলছে আমি ওইদিকে যাবো না। তা আমি ওকে হাত ধরে জোর করে নিয়ে যাচ্ছি যে চল চল, সবাই গেল গা আর আমরা সবার লাস্টে। উপরের আম গাছগুলো আর লিচু গাছগুলো দেখো, মানে এত সুন্দরভাবে ঝুলে আছে যে মানে এখানে কেউ খাই না আম আর লিচু। আমার তো মনে হচ্ছিলো যে আম গাছ থেকে একদম আম আর লিচু পেড়ে নিয়ে এসে খাই। কিন্তু এখানে একদম পরিষ্কার মানা করা আছে, যদি এখান থেকে আম লিচু ছিঁড়তে হয় তাহলে পরে ফাইন দিতে লাগবে। তাই একদম নিজের মনকে কন্ট্রোল করে চলে গেলাম সোজা উপরে মন্দিরের দিকে। আর এখানে উপর থেকে ভুটানের ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে। সব বাড়িগুলো একদম ছোট ছোট লাগছে দেখতে। আর একটু সামনের থেকে দেখালে দেখাতেই পারতাম, কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল, তাই আমি বেশি সামনে যাইনি। পাকামি করে দূরের থেকেই যতটুকু পারলাম অতটুকুই দেখিয়ে দিলাম। আর যাদের ইচ্ছা আছে তারা গিয়ে ভুটান গিয়ে ঘুরেই আসতেই পারো। আমি অনেক দিন আগে এসেছিলাম, তাই আবার আসলাম, ঘুরে গেলাম, ভালোই লাগলো দেখতে সব কিছু। নম দাও, নম দাও, নম দাও।
নমো দাও, নমো দাও, নমো দাও, নমো নমো, নমো দাও, নমো দাও, নমো দাও। হ্যাঁ নমো দাও, আবার নমো দাও। এখানে দেখো রাশির অবস্থা দেখো, রাশি এটা বাড়ির সিঁড়ি পাইছে তাই একা একাই উপরে উঠতে চাচ্ছে। আর এখানে দেখো আমাদের সবসময়ের মতো কপাল খারাপ, মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে তাই আমরা ভিতরে যেতে পারলাম না, ভিতরটাও দেখাতে পারলাম। সিঁড়ি দিয়ে উঠো, উঠো। তুমি ঘুরাইছো? অন করে দিছি। তালি দাও, আবার তালি দাও, তালি দাও। চলো চলো, কোথায় এখন বাড়ি? চলো 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 বাড়ি যাই, হাত ধরো, চল। বাচ্চা পেলে কুটুম হয়ে গেল। কে ওটা? বুনু? চলো বুনু চলো। রাশি চল, চলো। টাটা করছো? টাটা করো আগে, টাটা করো। ও বাচ্চা, বাচ্চা 1 বছর। চুমা দিয়ে দাও, একটু চুমা দিয়ে দাও। তাহলে তোমার বুনি গাছটার একটা তুলে দিচ্ছি। গাইস দেখো, গাছটা কিন্তু একদম সেই ছিল। বলবে যে ভুটানের জ্যাকফ্রুট দেখো। সামনে আইসে। চলো উঠো উঠো উঠো, রঞ্জিত উঠো না, উঠো চলো দেখি। দাদু বসো গা সামনে গিয়ে। সেই মিষ্টি ওই কি সুন্দর। দেখলাম কয় টাকা চাইলাম তোমার থেকে ভাড়া, তুমি দেখো আমি এমনি কম ভাড়া। আরে ঠিক হাই করো, হাই করো, সবাইকে হাই করে দাও। এই যে ফুল লাগাইছি দেখ। যেটা তুমি বলছো সেটা একবারে বলে দিছি আমি। কুড়িয়ারটা আমি নিয়ে নিয়েছি, কুড়িয়ারটা আমি নিয়ে নিয়েছি। আই চিলি কেন? মাল পিয়েঙ্গে। প্রথমে তো ভেবেছিলাম হয়তো আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু পরে কাকু বলল যে না এখন বাড়ি যাব না, এখন আবার যাব হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখতে। তো এখন সোজা চলে যাচ্ছি ওখানেই, চলে যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজে। না পিসা ঠিক বলেছি না? ইয়েস। আমি এখন যাচ্ছি, মা আগেই চলে গেছে। আর দেখো সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিকে। এই যে আমি যাচ্ছি, পুচকি আর মা আগেই চলে গেল। তুমি যাচ্ছ? আস্তে আস্তে যাও, তোমাকে তো নিব না। টাটা। এই যে টাটা, তুই থাক, আমরা যাই। আস্তে আস্তে যাও। যাবা না? চলো, পুচকি তো আছে এখানে, চলো। ভয় পাচ্ছ? ভয়টা লাগে আমার। হাত ধরো, আমার হাত ধরো, এখানে হাত ধরো। হ্যাঁ চলো, আমি আছি তো। ভয় ভয় লাগছে একটু একটু, ভয় বেশি লাগছে কারণ হচ্ছে আমার মোবাইলটা যেন না পড়ে যায় এখানে জলের মধ্যে, আমি চাই না, সেই জন্য ভয় লাগছে। আর ভিউটা দেখো, ভিউটা যা লাগছে না। হ্যাঁ আমিও তো হচ্ছে কাঠের বোধ হয় এখন দেখছি। এত বড় ব্রিজ এটা? হুম লোহার লোহার লোহার। কাঠেরই হইতো, এখন দেখো নিচে যদি মোবাইলটা পড়ে যায়, এদিকে মোবাইলটা পড়লে কিন্তু আর মোবাইল, সেটাই বলছি যে মোবাইলটা যদি পড়ে যায় তাহলে মোবাইল আর খুঁজে পাওয়া যাবে না। ওইখানে দৌড় মারতে হবে। তোমরা যাবা মামি আরো?